আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে থেকে, পাশে থেকে, দূর থেকে এবং প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন, প্রথমতই সবাইকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় দর্শক, গতকাল আমরা একটা ভিডিও আপলোড করছিলাম বরাক টিভি বাংলার পর্দায়, যে সদ্য একটা খুবই আলোচিত এবং সমালোচিত বিষয় হচ্ছে আমাদের বরাক উপত্যকায় দারুল উলুম বাসকান্দির শাইখুল জামিয়া ও মুহতামিম মৌলানা শেখ মোহাম্মদ ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুহুমকে নিয়ে উনি যে গত 28শে জানুয়ারি বটতল জমিয়তুল উলামা হিন্দের কর্মী সম্মেলনে 2010 সালের প্রসঙ্গক্রমে যে মকুইবাঙ্গায় কালো পতাকা দেখানো হয়েছিল, সেই 10 সালের যে ইতিহাস সেটা আমরা পুরোপুরি অবগত না, কারণ সে সময় আমরা শিশু ছিলাম। 10 সালে কী হয়েছিল বা কাদের নেতৃত্বে হয়েছিল, কারা করেছিলেন, সেগুলো আমাদের পুরোপুরি ওয়াকিবহাল নয়। আমরা শুধু আঘাত পেয়েছিলাম এবং দুঃখ পেয়েছিলাম প্রয়াত দ্বিতীয় আমির শরীয়ত মরহুম ডক্টর আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া সাহেবকে নিয়ে যে অমার্জিত যে মন্তব্যগুলো করেছিলেন, এই মন্তব্যগুলোর উপর। আর এতেই বরাক উপত্যকা ব্যাপী সমালোচনা, আলোচনা, প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ার মারফত প্রতিবাদ হচ্ছে। আমি একটি ভিডিও আপলোড করছিলাম মৌলানা ফরিদুদ্দিন আহমেদ চৌধুরী যে শেখ ইয়াহিয়া সাহেব নিয়ে যে কথাগুলো বলছিলেন, উনারই কথার প্রসঙ্গে আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়ার কিছু ব্যক্তিত্বের কথা তুলেছিলাম। আমি এখানে শেখ মোহাম্মদ ইয়াহিয়া সাহেবকে কোনো হেয় প্রতিপন্ন করিনি বা খাটো করিনি। অনেকেই অনেক সময় আমার মন্তব্য করছেন যে আমি তো 5-7 দিন আগে, সম্ভবত 28শে জানুয়ারি, আমি একটা আমার ফেসবুক প্রোফাইলে শেখ মোহাম্মদ ইয়াহিয়া সাহেবকে নিয়ে একটা পোস্ট করছিলাম পজিটিভ, মানে ওনার পক্ষে। তো সেই পোস্টের অনেকে স্ক্রিনশট দিচ্ছেন, যে বলছেন মানে আমি এদিকেও একবার বলি সেদিকে একবার বলি। দেখুন, কথা হচ্ছে আমরা হলাম ইসলাম ধর্মাবলম্বী মুসলমান জাতি। তো প্রথমত আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মধ্যমপন্থী উম্মত হিসেবে। আমরা মধ্যমপন্থী উম্মত, আমরা মধ্যমপন্থী রাস্তা অবলম্বন করা, এটা আমাদের জন্য শ্রেয় এবং উত্তম। দ্বিতীয় কথা হচ্ছে, ব্যক্তি বিশেষে কারো ব্যক্তিত্ব নিয়ে কখনো আমাদের কোনো দ্বিধাবোধ বা দ্বিধা বিভক্ত নেই। ব্যক্তি বিশেষে আমরা একদম, যদি যে জমিয়তুল উলামা হিন্দ যে সংগঠন, সেই সংগঠন যদি আমরা দেখি, এই সংগঠনের অনেক অনেক অবদান এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে নিয়ে বর্তমান পর্যন্ত মুসলমানদের ক্রান্তি লগ্নে যখনই যেটার প্রয়োজন পড়ছে, জাতীয় বা আন্তর্জাতিক ও রাজ্যিক স্তরে বা আঞ্চলিক স্তরে, জমিয়তুল উলামা হিন্দ সবার আগে সেটার পক্ষে দাঁড়িয়েছে, মুসলমানদের পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে, মজলুম মানুষের পক্ষে, এবং অমুসলিম অনেক পিছুপড়া দলিত বা অন্যান্য জনগোষ্ঠী যারা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত বা অধিকার থেকে বঞ্চিত, তাদের জন্য লড়াই করে যাচ্ছে। চায় মৌলানা শাইখুল হিন্দ সৈয়দ আরশাদ মদনী দামাত বারাকাতুহুম নেতৃত্বাধীন জমিয়তুল উলামা হিন্দ হোক, আর চায় সৈয়দ মাহমুদ মদনী দামাত বারাকাতুহুম নেতৃত্বাধীন জমিয়তুল উলামা হিন্দ, উভয় সংগঠনই সমান তালে কাজ করে যাচ্ছে। আমরা সবাইকে শ্রদ্ধা করি। মানে এরা কত বড় মাপের ব্যক্তিত্ব, মানে তাদের কথাই তো আমাদের মুখে, মানে ওদের নামই আমাদের মুখে মানায় না। এবার আসি আমাদের বরাক উপত্যকায়। বরাক উপত্যকায় যে বিশেষ করে যে মরহুম আমির শরীয়ত, দ্বিতীয় আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান, উনি লাখো মানুষের হৃদয়ের স্পন্দন, লাখো মানুষের উনি নয়নের মণি। অনেক মানুষ উনার ভক্ত এখনো। উনি চলে যাওয়ার প্রায় 6 বছর চলছে, এখনো অনেক মানুষ উনাকে স্মরণ করে। উনার ব্যক্তিত্ব দিয়ে উনি পরিচিতি লাভ করেছেন। উনি অত্যন্ত বড় মাপের একজন ব্যক্তিত্ব ছিলেন। তাকে নিয়ে কটু কথা কেউ বললে অনেকেই আঘাত পাবে, সেটা স্বাভাবিক। আমি ওনার একজন ভক্ত হিসাবে আমিও আঘাত পেয়েছি এবং এর প্রতিবাদ করেছি। পরবর্তী কথা হচ্ছে, সাংগঠনিক মতানৈক্য নিয়ে আমাদের কারো প্রতি কোনো দ্বিমত নেই। সাংগঠনিক মতানৈক্য থাকতে পারে বা মতবিরোধ থাকতে পারে, আমরা ব্যক্তি হিসেবে সবাইকে শ্রদ্ধা করি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলানা আব্দুল জলিল রাতাবাড়ি, মৌলানা সারিমুলক, মৌলানা জুনাইদ আহমেদ আল মদনী, এদেরকেও শ্রদ্ধা করি। আহমদ সৈয়দ গোবিন্দপুরী সাহেব, উনাকেও শ্রদ্ধা করি। শেখ মোহাম্মদ ইয়াহিয়া সাহেব, মৌলানা বদরুদ্দিন আজমল, মুস্তাক আনফর সাহেব, মাহমুদুল হাসান, আমাদের জেলার যদি আমরা দেখি আবু মোহাম্মদ সুফিয়ান সাহেব, এইচ মোহাম্মদ লুকমান সাহেব, হুসাইন আহমেদ সাহেব সহ
উভয় জমিয়তের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন আমরা সবাইকে শ্রদ্ধা করি। পাশাপাশি উত্তর পূর্ব ভারতে মারতে শরিয়া নদওয়াতুত তামির বিশেষ করে বরাক উপত্যকা একটা অ্যাক্টিভ সংগঠন মুসলমানদের জন্য। এটা মানে যে ফিল্ড লেভেলে যে কাজ করছে সেটা অনেক বেশি এবং প্রশংসার দাবি রাখে। সেই হিসেবে আমরা এই সংগঠনের সবাইকেও শ্রদ্ধা করি, সম্মান করি। এখানে মন্তব্য করতে গিয়ে অনেকেই অনেকের ব্যক্তিত্বের উপর আঘাত আনছেন, অনেকের ব্যক্তিত্ব নিয়ে কথা বলছেন যে অমুক দলের ব্যক্তিরা এই করেছেন, সমুক দলের ব্যক্তিরা সেই করেছেন। দেখুন, আমরা কারো ব্যক্তিত্ব নিয়ে আমরা কখনোই কথা বলি না এবং ব্যক্তিত্ব নিয়ে আঘাত করব না। বরং গতকাল আমি শুধুমাত্র আমির শরীয়ত মরহুম তৈয়বুর রহমান বড়ভূঁইয়া সাহেবের কিছু ব্যক্তিত্বের প্রশংসা করেছি। আমি কিন্তু ইয়াহি সাহেবকে প্রতিপন্ন করিনি। আর আজ ইয়াহি সাহেবের কিছু ব্যক্তিত্বের প্রশংসা করব। ইয়াহিয়া সাহেব সেই ব্যক্তি যিনি বরাক উপত্যকার মধ্যে হয়তোবা আলিম উলামাদের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি ওয়াজ মাহফিলে যান, কোনো বিনিময় নেন না, কোনো পারিশ্রমিক নেন না, কোনো টাকা নেন না। অত্যন্ত পরহেজগার, মুত্তাকি এবং একজন খোদাবিরু ব্যক্তিত্ব। যদি ওনার মন্তব্য অনেক সময় মানুষ একটা দ্বিধা বিভক্ত বা সন্দেহের মধ্যে পড়ে যায়, তো সেটা নিয়ে আমি কোনো সমালোচনা করব না। কারণ ইয়াহিয়া সাহেব বলুন, তৈয়বুর রহমান সাহেব বলুন, মরহুম আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি বলুন, বা বর্তমান আহলে সুন্নতের আব্দুল জলিল সাহেব বলুন, সারিমুলক সাহেব বলুন, জুনাইদ সাহেব বলুন, বর্তমান আমির শরীয়ত ইউসুফ আলী সাহেব বলুন, ফরিদুদ্দিন সাহেব বলুন, আতাউর রহমান মাজার ভূঁইয়া বলুন, এদের কারো পায়ের ধুলার সমতুল্য পর্যন্ত আমি নয়। তাই এদেরকে জবাবদিহিতা করার বা প্রশ্ন করার সরাসরি সেই সাহস আমাদের নেই। আমরা শুধু কেউ যদি কারো ব্যক্তিত্ব নিয়ে কটাক্ষ করে, ব্যক্তিত্ব নিয়ে যদি প্রশ্ন করে, সেটার আমরা প্রতিবাদ অবশ্যই করব। সেটা আমাদের নৈতিক দায়িত্ব। মনে করুন আপনি আমাকে গালি দিলেন, আমি যদি এর জবাবটা না দেই তাহলে গালিটা কিন্তু আমার উপর বর্তায়। তো কিছু কটু কথা বলা হয়েছে, আমরা সেই কথাগুলো শুধু প্রতিবাদ করছি, ব্যক্তিত্বের কোনো আমরা আঘাত হানিনি। আরেকটা কথা হচ্ছে, ইয়াহিয়া সাহেবের একটা অজানা তথ্য যেটা অনেক মানুষ জানে না। ইয়াহিয়া সাহেব সেই ব্যক্তি, আমি নাম নেব না, ওনারই একজন ঘনিষ্ঠ বা প্রতিবেশী মনে করতে পারেন, যে বাসকান্দির হুজুর হজরত শেখ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর, তো বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি তো উনি জীবিত থাকতে ওনার যে জায়গা জমি, সেই জায়গা জমিগুলো উনি যার যার পাওনা যেরকম সেরকম বন্টন করে দিয়ে গিয়েছেন। উনার একই পুত্র বর্তমান যিনি আমাদের দারুল উলুম বাসকান্দির মতমিম শেখ মোহাম্মদ ইয়াহিয়া, এবং উনার মেয়ে 4-5 জন রয়েছেন, পুরোপুরি আমার জানা নেই 4 বা 5 হবেন। এবং আরও মানে এই যে জায়গা জমির পাওনার এই অধিকারের মধ্যে আরও কিছু মানুষ মানে থাকেন বা উনার ছিলেন কোনো একজন মানুষ। তো উনার ইন্তেকালের পর সেই যে অন্য একজন মানুষ ছিলেন, উনি দাবি করলেন শেখ ইয়াহিয়া সাহেবের কাছে যে আমি এই জায়গাটা পাই, আমি এই জায়গাটা পাই, আমি এই জায়গাটা পাই। ওগুলো কিছু কিছু বিশেষ জায়গা উনি দাবি করলেন। বাসকান্দির হুজুর কিন্তু উনি জীবিত থাকতে সেই জায়গাগুলো কিন্তু মানে পুরোপুরিভাবে পুঙ্গানুভাবে বন্টন করে দিয়ে গিয়েছিলেন। আর বাসকান্দির হুজুর যেটা বন্টন করবেন সেটা তো আপনারা নিশ্চয়ই জানতে পারেন, সেটার মধ্যে কোনো শরীয়তের পরিপন্থী কাজ হবে না। কারণ বাসকান্দির হুজুর যে স্তরের বা যে লেভেলের ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, এবং আধ্যাত্মিকের পাশাপাশি যে ইলমে মারিফত যেটা ছিল সেটা অত্যন্ত উঁচু মানে ছিল। বিগত কয়েকদিন আগে নয়াবাজার আলী হাফিজা কওমিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদের যে আসামে একজন নক্ষত্র, বর্তমান আমরা নক্ষত্র বলতে পারি, মৌলানা মুজাম্মিল আলী সাহেব, দারুল উলুম দেওবন্দ 8 বছর, মূল যে দারুল উলুম দেওবন্দ সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় 8 বছর পড়িয়েছেন, এবং বর্তমানে ওখানে পার্শ্ববর্তী একটা মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেছেন, এবং সেই মাদ্রাসার খেদমত উনি করছেন। প্রায় টোটাল মিলিয়ে উনি প্রায় শুধু দারুল উলুম দেওবন্দে দীর্ঘ 40 বছর থেকে আছেন। তো উনিও বাসকান্দির হুজুরের ছাত্র। তো উনি বাসকান্দির হুজুরের যে কিছু কিছু কথা বলেছিলেন আমি সেদিন নিজের কানে শুনেছি, সেটা বাসকান্দির হুজুরের এই বরাক উপত্যকার ব্যক্তি হিসেবে সেটা অতুলনীয়। তো বাসকান্দির হুজুর যেটা বন্টন করবেন সেটা আপনারা বুঝতেই পারছেন শরীয়তের পক্ষেই হবে। তদুপরি বাসকান্দির হুজুর চলে যাওয়ার পর উনি দাবি করলেন, ইয়ে হিসাব বললেন ঠিক আছে, মানে তুমি এই জায়গায় তো পাও, ঠিক আছে তুমি নিয়ে নাও। একবার বিবেচনা করুন, আমরা সাধারণত 4 আঙ্গুল 5 আঙ্গুল 1 হাত জায়গার জন্য আমরা মারামারি, হানাহানি, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। আজকাল জায়গা জমির যত দ্বন্দ্ব, কোর্ট কাছারিতে গেলে দেখবেন সামান্য 1 হাত 2 হাত বা সামান্য জায়গা 4 আঙ্গুল 5 আঙ্গুল নিয়ে দ্বন্দ্ব। শুধু যে মুখে বলে দিলেন তা নয়, উনি সঙ্গে সঙ্গে জায়গার দলিল বের করে জায়গাটা পুরোপুরি কাগজ করে দিয়ে দিলেন।
কাগজ করার সময় উনার বোনরা বা উনার অন্যান্য কিছু আত্মীয়স্বজন বললেন যে আপনি কি করছেন, এত মূল্যের জায়গা আপনি দিয়ে দিয়েছেন। তো উনি বোনদেরকে বললেন বা প্রতিবেশী যারা উনাকে একথা বলছিল ওনাদেরকে বললেন, আমার বাবা থাকতে জায়গাটা তো বন্টন করে দিয়ে গিয়েছেন, বাবা তো এখন নেই, আমি তো আর বলতে বাবার কাছ থেকে তো সেটা জানতে পারবো না কোনটা সঠিক কোনটা বেঠিক, তাহলে আমি কি এখন মানে ঝগড়াঝাটি করব? উনি বলছেন আমি ওনাকে দিয়ে দিচ্ছি, কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু এটা ধৈর্য ধরো, সেটার ফল আল্লাহ দেবেন। এই বলে উনি তৎকালীন সময়ের, আজ থেকে কয়েক বছর আগের কথা বলছি, তৎকালীন সময়ের বাজার মূল্য 3 কোটি টাকার জায়গা, অর্থাৎ 3 কোটি টাকার জমি উনি হস্তান্তর করে দিলেন। এবং রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রারে যখন গিয়েছিলেন তখন ওই যে ব্যক্তি জায়গা নিচ্ছেন উনি আবার বললেন যে ইয়াহিয়া ভাই, মানে ওনার বাসায় আমি বলছি যে বললেন ইয়াহিয়া ভাই আমার কাছে তো এখন রেজিস্ট্রারে টাকা নাই, তুমি আমাকে 3 লাখ টাকা ধার দাও, আমি তোমাকে পরে দিয়ে দেব। আবার ওই ব্যক্তিকে তিনি 3 লক্ষ টাকা ধারও দিলেন, বললেন যে ঠিক আছে আমাকে তুমি ওই মাসে বা এতদিনের ভিতরে দিয়ে দিও। উনি আবার 3 লক্ষ টাকা ওই ব্যক্তিকে ধার দিলেন। উনার জায়গা নিচ্ছেন মানে স্বাভাবিক দৃষ্টিতে যেটা আমরা বুঝি বা মনে করছি, আবার উনি রেজিস্ট্রি করার জন্য ধার দিচ্ছেন 3 লাখ। তো এইরকম ব্যক্তি হলেন ইয়াহিয়া সাহেব। ওনার যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি যে উনার যে গাঢ় যে বিশ্বাসটুকু সেটা অত্যন্ত দৃঢ়, এবং হকের পক্ষে উনি অত্যন্ত দৃঢ়। মাঝে মধ্যে হয়তো কথার মধ্যে উনার অনেক সময় কিছু কথা এদিক সেদিক হয়ে যায়, এ নিয়ে অনেকের মনে আঘাত লাগতে পারে, আঘাত আনতে পারে। বিশেষ করে সদ্য যে মরহুম আমির শহীদ তৈবুর রহমান বড়ভূইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে 2-1টি কথা বলেছিলেন, সেই কথাগুলো নিয়ে আমরা আঘাত পেয়েছি। সেই হিসেবে আমাদের গতকালের এই প্রতিবেদনটা ছিল। আজকের প্রতিবেদনটা ইয়াহিয়া সাহেবের ব্যক্তিত্ব নিয়ে। আমরা কাউকে মানে উনারও বিপক্ষে বা উনার পক্ষে এরকম না, আমরা সবাইকে শ্রদ্ধা করি। ব্যক্তি হিসেবে আমি কাউকে পীর মানতেও পারি, নাও মানতে পারি, সেটা আমার পার্সোনাল। কিন্তু আমরা ব্যক্তিত্ব হিসাবে, শ্রদ্ধা হিসাবে আমরা সবাইকে সমাহারে শ্রদ্ধা করি। ধন্যবাদ।